কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় অভিবাসী ভাইস প্রেসিডেন্ট। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার তার জন্য করলেন এমন এক কাজ যেটা মার্কিন রাজনীতিতে তুলকালাম ফেলে দিয়েছে। ট্রাম্প সরিয়ে দিয়েছেন কমলার সব সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা। ট্রাম্প এই কাজটি করেছেন এমন এক সময় যখন তার 107 ডেজ বই প্রকাশ উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্র জুড়ে 15টি শহরে সফর করতে যাচ্ছেন। মার্কিন ফেডারেল আইন অনুযায়ী কোনো সাবেক ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব ছাড়ার পর সর্বোচ্চ 6 মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস সুরক্ষা দেওয়া হয়, কিন্তু কমলা হ্যারিসকে এই সীমা ছাড়িয়ে প্রায় 18 মাস পর্যন্ত নিরাপত্তা দেওয়া হয়। কারণ হোয়াইট হাউস ছাড়ার আগে প্রেসিডেন্ট জো বাইডেন গোপন নির্দেশে এই সময়সীমা বাড়িয়ে দিয়েছিলেন। এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কমলার শিবির বলছে তিনি অতিরিক্ত হুমকির মুখে ছিলেন, বিশেষ করে নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হওয়ায়। 2021 সালে ফ্লোরিডার এক নারী তাকে হত্যার হুমকি দিয়ে ভিডিও বানিয়ে পাঠিয়েছিলেন জেলবন্দি স্বামীর কাছে। এমনকি চলতি বছরের মার্চেও কমলাকে স্নাইপার রাইফেল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। তবে সিক্রেট সার্ভিসের মূল্যায়নে এসব হুমকি বিশেষভাবে ভয়ানক বা সক্রিয় ছিল না। সিক্রেট সার্ভিস শুধু দেহরক্ষী দেয় না, কমলার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বসানো হয়েছিল স্পেশাল অ্যালার্ম, নজরদারি ক্যামেরা আর এআই বেসড হুমকি শনাক্তকরণ সিস্টেম। এখন সবকিছুই বন্ধ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, কে কমলাকে রক্ষা করবে? জানা গেছে এখন থেকে তার নিরাপত্তার দায়িত্ব নিতে পারে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল। তবে ফেডারেল সিক্রেট সার্ভিসের মতো আধুনিক প্রযুক্তি ও রিসোর্স তাদের নেই। ফলে প্রশ্ন থেকেই যায়, কমলার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিত্বের জন্য এটা কি যথেষ্ট? ট্রাম্প এর আগেও প্রতিপক্ষদের নিরাপত্তা তুলে নিয়েছেন। অনেকে বলছেন এটি রাজনৈতিক প্রতিশোধের ধারাবাহিকতা।